শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার বিটিভি ভবনের অবস্থা দেখতে শুক্রবার রাজধানীর রামপুরায় যান প্রধানমন্ত্রী। পরিদর্শন শেষে তিনি স্পষ্টভাবে জানান, শিক্ষার্থীদের রাজাকার বলিনি। আমার একটা কথা নিয়ে কতদিন প্রতিবাদ করল, কি বলেছিলাম আমি? আমার কথাটাকে বিকৃত করা হয়েছে। প্রধানমন্ত্রী জানান, তাদের স্লোগানটা কি? তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। তার মানে তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদের রাজাকার হিসেবে পরিচিত করল সবার কাছে। আমি তো তাদের রাজাকার বলিনি। শেখ হাসিনা বলেন, মূলত মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার পরিবারের দিকেই তাদের যত ক্ষোভ। কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গত 14 জুলাই গণভবনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি তাদের এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা কোটায় চাকরি পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এই বক্তব্য ঘিরে ব্যাপক প্রতিক্রিয়া দেখান ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্ষোভ প্রকাশ করতে গিয়ে তারা স্লোগান ধরেন, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক সংঘর্ষ হয়। এক পর্যায়ে সারা দেশে সহিংসতা ছড়িয়ে পড়ে। ঢাকাসহ কয়েকটি জেলায় নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়। তাণ্ডব চালানো হয় বিটিভি সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে। শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে বিএনপি জামায়াত জোট এই সহিংসতা চালিয়েছে বলে সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। বিএনপি ও জামায়াত শিবির দেশের উন্নয়ন ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্যই দেশব্যাপী তাণ্ডব চালিয়েছে। তিনি এই ধ্বংসযজ্ঞের সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে সহায়তা করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। সাঈদ রহমান, কালের কণ্ঠ।